আজকে জামাই ষষ্ঠীর আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আজকের আমরা জামাই ষষ্ঠীতে যাব না, তোমরা তো জানো আমি একটা ব্লগ ভিডিও ছেড়েছি। তো বাবার বাড়িতে একটা ছোট্ট তোমরা কারা কারা বাবার বাড়িতে চলে গেছো, আর তোমরা জামাই যারা আছো তারা এখনো শ্বশুর বাড়িতে গেছো কিনা অবশ্যই হবে না। তো জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, খাওয়া দাওয়া ভালো তো করতে হবে। সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সকালবেলা মাংস নিয়ে আসতে। তো দেখো তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে, আমি কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ সব মেখে এখানে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে জামাই ষষ্ঠীর আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আজকের আমরা জামাই ষষ্ঠীতে যাব না, তোমরা তো জানো আমি একটা ব্লগ ভিডিও ছেড়েছি। তো বাবার বাড়িতে একটা ছোট্ট সমস্যার জন্য যাওয়া হবে না। তো জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, খাওয়া দাওয়া ভালো তো করতে হবে। সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সকালবেলা মাংস নিয়ে আসতে। তো দেখো তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে, আমি কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ সব মেখে এখানে রেখেছি। আর মাংস যে রান্না করব সব মশলাপাতিও বেটে নিয়েছি। তো দেখো আজকের আমি মাংসটা গ্যাসে রান্না করব। আর মাংসতে একটু টক জল দিলে ভালো, সেই জন্য দেখো একটু তেঁতুলের মাউর বার করে নিয়েছি। আর সব মশলাপাতি আলু টালু সব কেটে আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন শুধু মাংসটা রান্না করব, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই সুন্দর লাগবে। তো মাংস রান্না করার জন্য এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো বাটিতে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো এখন আমি সব দিয়ে দিচ্ছি। আর অনেকদিন ধরে গ্যাসে রান্না হয়নি, আমাদের গ্যাসটা একটু খারাপ হয়েছিল। তো বাবা বাড়িতে নেই, আমি আর তোমাদের দাদা ভাই খাবো। আর এখন মেয়েটা এত সমস্যা করছে যে মেয়েকে নেওয়ার মতন কেউ নেই, সেই জন্য উনানে রান্না হয়নি। সকালবেলা জল খাবারে ভাত করেছিলাম, ভাত খেয়ে নিয়েছি। আর অল্প ভাত রেখেছি, শুধু মাংস রান্না করছি। এই মাংস দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। তোমরা হয়তো আজকে অনেকে বাবার বাড়িতে যাবে জামাই ষষ্ঠীতে, তোমাদের হয়তো অনেকে আনন্দ লাগছে। তো আমি যাইনি, কি হয়েছে, আমার বাড়িতে অনেক আনন্দ লাগছে। তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে, এই মাংসটা এখন রান্না করছি আমি। বন্ধুরা, আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে মশলার জলটা আছে, মশলার জলটা না, এখন মশলার জলটা দেবো না, এখন একটু লঙ্কা গুঁড়ি দিতে হবে, যাতে রংটা খুব সুন্দর হবে। তো দেখো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিচ্ছি। বন্ধুরা, মশলার ভেতর থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে, তো দেখে জিভে জল চলে এসেছে। আর এই সময় মাংস না খেলে হয়, তো মশলাটা আমার সুন্দর করে কষে নিয়েছি, এখন আমি মাংসগুলো উঠিয়ে দিচ্ছি। আর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো সম্রাবো না, একসাথেই দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা বাবার বাড়িতে চলে গেছো, আর তোমরা জামাই যারা আছো তারা এখনো শ্বশুর বাড়িতে গেছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই মাংসটা রান্না হয়ে গেলে তারপরে আমরা ভাত খাবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।